ও মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়া যায়। আমি আপনাদেরকে বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটিও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে, আমি সেই দোয়াটির কথা আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের মুনাজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া মুনাজাতের মধ্যে পড়লেই চলবে। মোট কথা, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে একদম সহজে রমজান মাসের তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। যদি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনারা তারাবির নামাজ, বিতিরের নামাজ, আপনারা এশারের নামাজ আদায় করবেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে একদম সংক্ষিপ্তভাবে আমি বলে দেব, তারপর আপনাদেরকে একেবারে বিস্তারিতভাবে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক এভাবে আপনারা তারাবির নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে আপনারা ভিডিওটা দেখুন এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে কিভাবে আপনারা বাসা বাড়িতে তারাবির নামাজ পড়বেন সহিশুদ্ধভাবে শিখুন। মনে রাখবেন, রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। নবীজি বলেছেন, এই রমজান মাসে যে ব্যক্তি তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না আল্লাহর কাছে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে গুনাহগুলো ক্ষমা করাইতে হবে। এই রমজান মাসের মধ্যে সুযোগ আপনার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই রমজান মাস কিন্তু অনেক দামি একটি মাস, আল্লাহর মাস। রমজান মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস, রমজান মাস। এই রমজান মাসে আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, 70 বার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। একবার যদি আপনি আল্লাহু আকবার বলেন, 70 বার আল্লাহু আকবার বললে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। একটা নফল ইবাদত করলে রমজান মাসে, আপনি একটি ফরজ ইবাদত করলে যেমন সওয়াব তেমন সওয়াব আমল নামায় লিখে দেয়। একটা ফরজ ইবাদত করলে রমজানের মধ্যে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। এভাবে প্রত্যেকটা নেকামলের সওয়াব আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দেয়। এবং এই রমজান মাস এত দামি, নবীজি 2 মাস পূর্ব থেকে রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। এই রমজানকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে রাত দিন যখনই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, এই দোয়াটি পাঠ করতেন। তাহলে বুঝতে পেরেছেন, অনেক দামি একটি মাস মাহে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাস যেদিন শুরু হয়েছে, যেই রাত্রিতে শুরু হয়েছে, ওই রাত্রিতে আল্লাহ আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে। জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহু আকবার। এই রমজান মাসে যেন আল্লাহর কোনো বান্দা বান্দির রোজাকে নষ্ট করতে না পারে সেই মরদুদ শয়তান। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে এশার নামাজ থেকে শুরু করে তারাবির নামাজ পর্যন্ত সুন্দর করে কিভাবে আদায় করবেন। চলুন শুরু করা যাক।
রমজান মাসে যখনই এশার নামাজের আজানটা দিবি, এশার নামাজের আজানটা দেওয়ার পর আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন। পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হয় না। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজকে সুন্নতে জায়েদা নামাজ বলা হয়। আর সুন্নতে জায়েদা নামাজ এমন নামাজকে বলা হয় যেই নামাজটা নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। এই জন্যে আপনার যদি মন চায় এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, মন না চাইলে প্রয়োজন নাই, পড়বেন না। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে 3 রাকাত বিতিরের নামাজ ভুলেও এখন পড়বেন না। এই 3 রাকাত বিতিরের নামাজ একেবারে তারাবির নামাজের পরে পড়বেন। তাহলে আপনি এখন দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। মোট কথা এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়া 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে সরাসরি তারাবির নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, দাঁড়ালেন তারাবির নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবির নামাজটা পড়া কি, সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল নাকি মুস্তাহাব, আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা এমন সুন্নতকে বলে যেই সুন্নতরা নবীজি সব সময় পড়তেন, মানে প্রতিদিন রাত্রে পড়তেন, মিস করতেন না। এটাই সুন্নতে মুআক্কাদা, মানে আপনাকে পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। তাই অবশ্যই তারাবির নামাজ আপনারা পড়বেনই পড়বেন। আচ্ছা, তারাবির নামাজ যদি কেউ কোনো কারণে না পড়তে পারে তাহলে পরবর্তীতে এই তারাবির নামাজটা কাজা পড়তে পারবে কিনা? অন্যান্য নামাজ যেভাবে কাজা পড়া যায় তারাবির নামাজ কাজা পড়া যায় কিনা এই বিষয়টা আপনাদেরকে এখন বলে দেব ইনশাআল্লাহ। উত্তর হলো না, তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেই দিন আপনার তারাবির নামাজ মিস হবে, এটা মিস, এটা আর পড়া যাবে না, কাজা পড়তে পারবেন না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ তারাবির নামাজ মিস হলে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাই অবশ্যই তারাবির নামাজ আপনাকে পড়তে হবে, কারণ তারাবির নামাজ কাজা পড়া যায় না। আচ্ছা, এখন আমরা জানবো তারাবির নামাজ যদি আপনি কখনো কোনো কারণে পড়তে না পারেন, বিপদে পড়ে আপনি রোজা রাখলে রোজা হবে কিনা এই বিষয়টা জানবো। কারণ অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে বলে থাকে তুমি তারাবির নামাজ পড়তে পারো নাই, তোমার রোজা রাখলে কোনো কাজ হবে না, এই কথাটা কিন্তু বলে থাকে। উত্তর হলো, যদি আপনি তারাবির নামাজ না পড়তে পারেন, বিপদে পড়ে কোনো সমস্যায় পড়ে আপনি রোজা রাখলে রোজার সওয়াব পাবেন, আপনার রোজা হয়ে যাবে। তারাবি এবং রোজা দুইটা পৃথক পৃথক ইবাদত, দুইটা এক কোনো ইবাদত নাই যে একটা করলে আরেকটা করা যাবে না, আরেকটা হবে না, এমন কোনো ইবাদত না। দুইটা পৃথক ইবাদত। কেউ যদি একদিনও তারাবির নামাজ না পড়ে তার গুনাহ হবে, কিন্তু রোজা কিন্তু অবশ্যই রাখতে হবে। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নত, আর রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান। আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করবেন না, ছেড়ে দিবেন না, রোজা অবশ্যই রাখবেন এবং তারাবির নামাজও পড়বেন ইনশাআল্লাহ। এখন আমরা জানবো আপনারা তারাবির নামাজ কত রাকাত পড়বেন সেটা বলে দেব। অনেকে তারাবির নামাজ 20 রাকাত বলে, অনেকে 8 রাকাত। আপনারা কোনটা পড়বেন আমি বলে দিচ্ছি। যারা 8 রাকাত পড়ে তাদেরটাও হবে, তবে 20 রাকাত তারাবির নামাজ পড়লে অনেক সওয়াব। নবীজি বলেছেন আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করবে 20 রাকাত তারাবির নামাজ পড়লে। এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত আছে সহিহ হাদিসের মধ্যে যে তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছিল, এবং আমরাও 20 রাকাত তারাবির নামাজ পড়ি। আপনিও 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। মাঝে মধ্যে যদি আপনার শরীরটা খারাপ লাগে তখন যদি 8 রাকাত তারাবির নামাজ পড়তে পারেন, তবে 20 রাকাত তারাবির নামাজ পড়লে অনেক ভালো, অনেক সওয়াব। যেহেতু রমজান মাস, আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়লে অনেক সওয়াব হবে।
তাই 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এখন কথা হলো, আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আমরা তো 20 রাকাত তারাবির নামাজ পড়ি, কিন্তু আমরা তো দাঁড়িয়ে পড়তে পারি না, আমরা বসে পড়লে আমাদের নামাজটা হবে কিনা, কারণ আমাদের মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা বসে বসে তারাবির নামাজ পড়লে হবে কিনা সেটা বলে দেবেন। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। যদি আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন তারাবির নামাজ বসে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তবে দাঁড়িয়ে এশার নামাজটা পড়তে চেষ্টা করবেন, এশার নামাজের ফরজটা, তারপর যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন তারাবি, না পড়লে বাকিটা আপনি বসে বসে পড়েন। আর যদি একেবারেই আপনি অক্ষম, দাঁড়াতে পারেন না, বসেই সব নামাজ পড়েন, তাহলে বসেই আপনি এশার নামাজ তারাবি নামাজ পড়লে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারা সুস্থ আছেন, যেমন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আপনিও সুস্থ আছেন, এখন আমি আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে বৈশা নামাজ পড়ি তারাবির নামাজটা, তাহলে হবে কিনা এই মাসআলাটা আমরা এখন জানবো। উত্তর হলো, যদি আপনি সুস্থ থাকা অবস্থায়ও অবহেলা করে, অলসতা করে আপনি বসে তারাবির নামাজ পড়েন, আপনার তারাবির নামাজ হবে, কোনো সমস্যা নেই। তবে আরেকটি কথা আছে এখানে, আপনি যদি সুস্থ থাকা অবস্থায় বৈশা তারাবির নামাজ পড়েন, আপনার সোয়াব অর্ধেক পাবেন। দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব পেতেন, বসে পড়লে অর্ধেক সোয়াব কম পাবেন। এই জন্যে যদি সুস্থ থাকেন দাঁড়িয়ে পড়বেন, আর খারাপ লাগলে মাঝে মধ্যে বসেও পড়তে পারেন। তারাবির নামাজ বসে পড়া যায়, কোনো সমস্যা নেই। তবে এশার নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, যারা সক্ষম, যারা দাঁড়াতে পারে। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো, তারাবির নামাজ 2 রাকাত করে করে পড়বেন। নিয়তরা বেঁধে 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর আবার নিয়ত বেঁধে আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করেই তারাবির নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। তারাবির নামাজের নিয়ত আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আরবিতে পারেন এভাবে করবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তারপরে বাংলাটাও বলে দেব। আরেকটি কথা মনে রাখবেন, আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব হবে। আপনার যেটা সহজ মনে হয়, ভালো মনে হয় আপনার কাছে, এভাবে আপনি নিয়তরা করবেন। আমি সর্বপ্রথম আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। আরবি নিয়তরা আমার সঙ্গে পড়ুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তরা করতে হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবিতে নিয়তরা করবেন। যদি আরবি না পারেন, কঠিন মনে হয়, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন সেটা তো জানলেন না। আপনি বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, মোট কথা যেই কোনো সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। তবে সবচেয়ে সহজ একটা নিয়ম হলো, হিসাব রাখা সহজ হয় যদি আপনার আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা মুখস্থ পারেন। প্রথম 10 রাকাত 10টা সূরা দিয়ে পড়বেন, তারপরের 10 রাকাত আবার এই 10
10টা সূরা দিয়ে পড়বেন। কত রাকাত হলো? 20 রাকাত। 2টা রিভিশন দিবেন, সূরাগুলো 20 রাকাত শেষ হয়ে যাবে, হিসাবটাও রাখা সহজ হয়ে যায়। আর আপনাদের যদি 10টা সূরা মুখস্থ না থাকে, অনেকে বলেন হুজুর আমাদের তো 10টা সূরা মুখস্থ নাই, আমরা তো পারি না, আমরা কি করব? আমি আপনাদেরকে বলবো, আপনার যতটা সূরা মুখস্থ আছে ততটা সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। মাত্র 2টা সূরা দিয়েও তারাবির নামাজ পড়া যায়। মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইবেন। এভাবে আপনি যতটা সূরা পারেন এভাবে একটা একটা সূরা আপনি সুন্দর করে মিলিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজের 2 রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয়। তারাবির নামাজের 2 রাকাত পরপর সালাম ফেরানোর উপরে আপনি দুরূদ শরীফ পড়তে পারেন একবার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। সচরাচর দুরূদ শরীফ পড়ে মানুষে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে থাকে 2 রাকাত পরপর। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পরপর একটা দোয়া পড়তে হয়। দোয়াটার অর্থটা অনেক সুন্দর, যদি দোয়াটা পারেন আপনি পড়বেন, আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটা পড়লে। যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই। অন্য একটি সহজ দোয়া আছে, ওই দোয়াটা পড়লেও হবে, আপনার কোনো সমস্যা হবে না নামাজের। তাই তারাবির নামাজের যেই দোয়াটা সুন্দর বড়, একবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহ খুশি হবে। দোয়াটির অর্থটা অনেক সুন্দর, পড়ুন। তারপরে বাংলাটা বলে দেব, মানে অন্য দোয়াটা বলে দেব সহজে, পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন। মানে এটা যারা পারে দ্রুত পড়ে আর কি, এভাবে সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়ে যারা পারে। আচ্ছা, যদি আপনি এই দোয়াটি না পারেন, যে হুজুর আমি তো পারি না, আমি অন্য কোন দোয়াটি পড়তে পারি আমাকে একটু বলে দিন। হ্যাঁ, বলে দিচ্ছি। যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে এই দোয়াটি পড়বেন 4 রাকাত পরপর। এই দোয়াটি পড়ুন আমার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি এভাবে পড়বেন। যদি আপনি এভাবেও পড়তে না পারেন তাহলে এভাবে পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি এভাবেও 2-3 বার পড়লে চলবে, দোয়াটি না পারলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের একেবারে শেষে যে মুনাজাত করতে হয়, কোন দোয়াটি পড়ে মুনাজাত করতে হয়, সেই দোয়াটি আমি আপনাদেরকে একটিবার বলে দিচ্ছি। আর যে দোয়াটি না পারেন, কোন দোয়া পড়বেন মুনাজাতে, ছোট্ট দোয়াটি, সেই দোয়াটিও বলে দেব, দেখতে থাকুন। তারাবির মুনাজাত পড়ুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا আরহামার রাহিমিন। এভাবে। আচ্ছা, যদি আপনি মুনাজাতের দোয়াটা না পারেন,
কোনো সমস্যা নেই, অন্য সহজ মুনাজাতের দোয়া পড়লে চলবে। কোন মুনাজাতের দোয়া পড়তে হবে শুনুন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি মুনাজাত করেন না, মুনাজাতের যদি একটা আরবি দোয়াও আপনার মুখস্থ থাকে, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা থাকলেও হবে। অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পারলেও হবে। কিভাবে মুনাজাত করবেন? আল্লাহুম্মা আমিন বইলা ওই মুনাজাতের দোয়াটা পড়বেন। একটা পড়লে একটা, দুইটা পড়লে দুইটা, পইরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনার মুনাজাতটা আপনি শেষ করবেন। তারপরে আপনি 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়বেন। তারপরে আপনি বসে কিছু জিকির করবেন, যদি মন না চাইলে দুরুদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন। এভাবে সবার জন্য আপনি দোয়া করবেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য আপনি দোয়া করবেন। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাসা বাড়িতে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন। আচ্ছা, 2 রাকাত প্র্যাকটিক্যালে তারাবির নামাজ কিভাবে পড়তে হয় সংক্ষেপে বলে দিচ্ছি, তাও বুঝতে পারবেন। আপনি নিয়ত করবেন সর্বপ্রথম, যদি বাংলাতে করেন বাংলাতে, আরবিতে করলে আরবিতে। নিয়তটা করার পর, যেমন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা। অন্যান্য নামাজও যেভাবে পড়েন সানাটা, এই সানাটা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আপনি পাঠ করতে হবে। অন্যান্য নামাজে যেভাবে সূরা ফাতিহা পড়েন ঠিক সূরা ফাতিহা আলহামদু সূরাটা ঠিক এভাবেই পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একটি সূরা মিলাবেন, আলাম তারা লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী, একটা সূরা মিলালেই হয়, সমস্যা নেই। এই সূরাটা মিলিয়ে আপনি চলে যাবেন রুকুতে, আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা বলার ওঠার সময় বলবেন। তারপর একেবারে সোজা হইয়া বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। তারপরে 2 সেজদা দিবেন, এক সেজদা দিয়ে 2 সেজদার মাঝখানে লেট করবেন, আবার সেজদা দিবেন, আবার দাঁড়াবেন। মোট কথা 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়তে হয় ঠিক একই সিস্টেম, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। শুধুমাত্র নিয়তটা তারাবির নামাজের করতে হবে। তারপর 2 রাকাতের জন্য যখন বসবেন বৈঠকে, বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সুন্দর করে আপনি সালাম ফিরাবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ, যেহেতু মনোযোগ সহকারে আপনি আলোচনাটি শুনেছেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।